নিচে এরকম একটা বাঁশের মাচা মতো করা হয়েছে। এটি শুদ্ধ কিন্তু এই পাশে যে লরিটি রয়েছে এর উপর তোলা হবে। আর বড় বড় যে কটা গোপাল পুজো হয় তার মধ্যে এই দুটোই হলো খুবই কাছাকাছি। আর এখানে দেখতে পাচ্ছেন গোপাল ঠাকুরের যে প্রতিমা সেটি কিন্তু নিচে থাকা এই বাঁশের মাচার সাথে শক্তপোক্তভাবে বাঁধা হচ্ছে। ঠিক আছে, ঘড়ি কাটায় বাজে এখন বিকেল 3:50 আর শুরু হলো বরণ। এরকম গোপাল ঠাকুরের প্রতিমা কিন্তু শান্তিপুর ছাড়া আপনি কোথাও দেখতে পাবেন না। আশা করি জাগো গো জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই রাই জাগো গো। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। শান্তিপুর এসেছিলাম একটা মন্দির সম্পর্কে কিছু তথ্য নিতে, আর এখানে এসে জানতে পারলাম যে শান্তিপুরের যে বিশালাকার গোপাল ঠাকুরের প্রতিমা সেগুলো কিন্তু আজকে বিসর্জন হয়। এমনিতে বড় গোপাল, মেজ গোপাল, সেজ গোপাল আর ছোট গোপাল সহ কিছু গোপাল ঠাকুরের প্রতিমা দোলযাত্রার পরের দিনই বিসর্জন হয়ে যায়। যত বড় বড় গোপাল ঠাকুরের প্রতিমা আছে তার মধ্যে সব থেকে বড় গোপাল ঠাকুরের প্রতিমা হলো চাঁদুনি পাড়ার গোপাল ঠাকুরের প্রতিমা। আর এই প্রতিমাগুলো বিসর্জন হয় একটা বিশেষ কায়দায়। সবার প্রথমে প্রতিমার নিচে একটা মাচা বা শাং তৈরি করা হয়, তারপরে পুজো কমিটির যারা সদস্যরা আছেন সেই মাচা সমেত গোপাল ঠাকুরের প্রতিমা লরিতে তোলেন, আর এটা দেখার জন্য প্রচুর ভক্তের সমাগম হয়। তাই ভাবলাম আপনাদের সামনে তুলে ধরি এই দৃশ্যটা। সেখানে যাওয়া যাক, আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আরও একটা বিষয় আপনাদের জানিয়ে দিই, এত বড় গোপাল ঠাকুরের প্রতিমা, তাও আবার সামনের দিকে একটা মাত্র হাতে ভর করে রয়েছে, এরকম গোপাল ঠাকুরের প্রতিমা কিন্তু শান্তিপুর ছাড়া আপনি কোথাও দেখতে পাবেন না আশা করি। আর যদি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই কভার করতে যাব। তো বর্তমানে আমি দাঁড়িয়ে আছি চাঁদুনি পাড়ার গোপাল ঠাকুরের প্রতিমার একদম সামনে। দেখতে পাচ্ছেন প্রতিমার নিচে এরকম একটা বাঁশের মাচা মতো করা হয়েছে। এটি শুদ্ধ কিন্তু এই পাশে যে লরিটি রয়েছে এর উপর তোলা হবে, আর সেই দৃশ্যটা কিন্তু সত্যি অপূর্ব। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন চাঁদুনি পাড়ার যে গোপাল প্রতিমা রয়েছে তার আকারটা কত বড়, পাশে এক কাকু দাঁড়িয়ে আছেন, তাকে কতটা ছোট লাগছে। ঠিক আছে, তো যেমনটা বলছিলাম যে এরকম প্রতিমা কিন্তু অন্য কোথাও আশা করি হয় না, কারণ দেখতে পাচ্ছেন সামনের দিকে শুধুমাত্র একটা হাতের উপর ভর করে রয়েছে। ঠিক আছে, বিশাল বড় কিন্তু এই গোপাল ঠাকুরের প্রতিমা। চাঁদুনি পাড়ার যে গোপাল পুজোটা হয় তার ঠিক পিছনেই 2 মিনিটের হাঁটা পথে হয় ফটকপাড়া লেনের গোপাল পুজো। তো চলুন সেখানে যাওয়া যাক, দেখা যাক কি তোড়জোড় চলছে। বড় বড় যে কটা গোপাল পুজো হয় তার মধ্যে এই দুটোই হলো খুবই কাছাকাছি। ঠিক আছে, সেজন্য দেখাতে পারছি। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি ফটকপাড়া লেনের গোপাল পুজোর গোপাল ঠাকুরের একদম সামনে। আর এখানে দেখতে পাচ্ছেন গোপাল ঠাকুরের যে প্রতিমা সেটি কিন্তু নিচে থাকা এই বাঁশের মাচার সাথে শক্তপোক্তভাবে বাঁধা হচ্ছে। ঠিক আছে, তো যেমনটা বলেছিলাম যে শান্তিপুর আসলেই আপনি একমাত্র দেখতে পারবেন এরকম প্রতিমা, যেখানে গোপাল ঠাকুর সামনের দিকে একটি মাত্র হাতের উপর ভর করে পুরো প্রতিমাটা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে বাঁধার কাজ চলছে। তো এই যে পুরো মাচাটা দেখছেন, মাচা শুদ্ধ লরিতে তোলা হবে। গোপাল ঠাকুরের প্রতিমায় যে বাঁশের খুঁটিগুলি মাটিতে পোতা থাকে সেগুলি বাঁশের স্ট্রাকচার তৈরি করার পর কেটে ফেলা হয়। এই খুঁটিগুলি কিন্তু প্রতিমার মূল ভিত্তি। যে বাঁশের মাচা বা শাংগুলো বাঁধা হয় সেই দড়িগুলোতে জল দেওয়া হচ্ছে, এতে দড়িগুলো আরও শক্তভাবে অন্য বাঁশগুলোকে ধরে রাখবে। ঘড়ি কাটায় এখন বাজে বিকেল 3:50 আর শুরু হলো বরণ। বরণ করার পরেই কিন্তু গোপাল ঠাকুরের প্রতিমা ট্রাক্টরে তোলা হবে।
বরণ করা শেষ। এখন দেখতে পাচ্ছেন চাঁদনী পাড়ার যে গোপাল পুজোর গোপাল প্রতিমার যে খুঁটি সেগুলো করাত দিয়ে কাটা হচ্ছে। আচ্ছা, আমার একটু ভুল হয়েছে, ভিডিও শুরুতে আমি বলেছিলাম এটি লরি না, ট্রাক্টরের উপরে গোপাল ঠাকুরের প্রতিমা তোলা হয়। এখন ট্রাক্টরটা সেট করা হচ্ছে, এখনই কিন্তু বের করা হবে গোপাল ঠাকুর। পুজো কমিটির সকল সদস্যরা কিন্তু এবার এক জায়গায় হচ্ছেন গোপাল ঠাকুরের প্রতিমা তোলার জন্য। আর দেখতে পাচ্ছেন পাড়ার সকল সদস্যরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, এমনকি বাইরের থেকেও প্রচুর ভক্তগণ এসছেন এই দৃশ্যটা উপভোগ করার জন্য। ঘড়ি কাটায় এখন বাজে বিকেল 4:30, আর দেখতে পাচ্ছেন চাঁদনী পাড়ার গোপাল পুজোর গোপাল প্রতিমা এখন বাইরে বের করে আনা হচ্ছে। তো চাঁদনী পাড়ার গোপাল ঠাকুরের প্রতিমা কিন্তু তোলা হয়ে গেছে। এখন গোপাল ঠাকুরকে একটু সাজানো হচ্ছে, তারপর সন্ধেবেলায় শোভাযাত্রায় বের হবেন। বিশাল বড় একটা রজনীগন্ধা ফুলের মালা পরানো হচ্ছে দেখতে পাচ্ছেন, আর হাতে দেওয়া হচ্ছে বিশাল বড় একটা সন্দেশ। চাঁদনী পাড়ার থেকে চলে এসেছি ফটক পাড়ার পুজো মণ্ডপের সামনে। সবার প্রথমে চাঁদনী পাড়া তোলা হয়, তারপরে ফটক পাড়া। তো এবার তোলা হবে ফটক পাড়ার গোপাল প্রতিমা। তো এখন দেখছেন ফটক পাড়া লেনের গোপাল ঠাকুরের প্রতিমা তোলা হচ্ছে ট্র্যাক্টরে।
শান্তিপুরে শুধুমাত্র গোপাল পুজোই বিখ্যাত নয়, বিদায়বেলাতেও নানান চমক থাকে। রাজযাত্রা, কালী পুজোর মতো এই বড় বড় গোপাল ঠাকুরগুলি শোভাযাত্রায় বের হন। এগুলো একটা ঐতিহ্য যা যুগ যুগ ধরে চলে আসছে এই উৎসবের শহর শান্তিপুরে। চাঁদনীপাড়া আর ফটকপাড়ার পুজো দুটো পাশাপাশি হয়, তাই দুটোই আপনাদের দেখাতে পারলাম। তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য